এখানে শুনেছি আগে নাকি ময়ূরও দেখা যেত। জিনিসগুলো পড়ে আছে, এগুলো হচ্ছে গুপ্তধনের সন্ধানে যে বেঙ্গলি মুভিটা রয়েছে তার সেট। এটা ড্যামের নিচের সাইড এটা। তো এই দেখো উপর থেকে এই লেকটাকে দেখো, কি দারুণ লাগছে। এখান থেকে আপার ড্যাম শুরু হচ্ছে। ওকে, ওয়াও ওয়াই ওয়াহ, পুরুলিয়ার মধ্যে আপার ড্যামটা হচ্ছে বেস্ট। তো গাইস, তোমরা এর আগের ভিডিওতে দেখেছো আমরা পুরুলিয়া সাইট সিন ঘুরতে ঘুরতে মুখোশগ্রামে এসে পৌঁছেছিলাম, আর আমরা মুখোশগ্রাম থেকে এবারে যাব পাখি পাহাড়ের উদ্দেশ্যে। তো যারা এর আগের ভিডিওগুলো এখনও পর্যন্ত দেখোনি, এই ভিডিওটার শেষে অবশ্যই একবার দেখে নিতে পারো। মুখোশগ্রাম থেকে এবারে বিদায় নেব। তো এবারে আমরা যাচ্ছি পাখি পাহাড়ের উদ্দেশ্যে। তো টাইম হয়ে গেছে 1:07, আর এরপরে কিন্তু হোটেল আমরা সেরকম পাবো না, যার জন্য আমরা আগে খাওয়া দাওয়া করে তারপরে পাখি পাহাড়ের দিকে যাবো বলে ডিসাইড করেছি। তো এখানেই হালকা ফুলকা খাবো, বেশি রিচ খাবো না, কারণ আমরা সকালে লুচি ঘুগনি ভালো মতন টিফিন করেছিলাম। তো চলো এখানে আগে খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক। তারা এখান থেকে সব খাওয়া দাওয়া করে নিয়েছে, আমি আর খাওয়া দাওয়া করিনি, কারণ আমার পেটের অবস্থা খুবই খারাপ। আর এখানে গাড়ি রেখেছিলাম, দেখো পুরো গরম হয়ে গেছে, জল দিয়ে তারপরে বসতে হবে। তোমরা যারা পুরুলিয়া আসার প্ল্যান করছো, তো তাদেরকে বলবো একটু ঠান্ডা ঠান্ডা দেখে প্ল্যান করো, কারণ এই গরমের মধ্যে ভাই মরে যাবে, ভাই মরে যাবে। এখানে কিন্তু জিও নেটওয়ার্ক একদমই নেই, মানে কল আসছে কিন্তু নেট একদম চলছে না। তো আমরা একদিকে ভালো করেছি যে গাইডটাকে সাথে নিয়ে নিয়েছি, না হলে আমাদের অবস্থা ভাই পুরো খারাপ হয়ে যেত। হয়তো খুব মেরে কেটে একটা কি দুটো সাইট সিন আমরা করতে পারতাম। গাইড মাত্র 200 টাকা নিয়েছে, আর খাওয়া দাওয়া করাতে হয়েছে আমাদেরকে। ঘোরাটা বেশ ভালো হচ্ছে, স্মুথ জার্নি। সবথেকে বড় কথা আমরা বেশ এনজয় করছি জায়গাগুলোকে। গরমটা তো তোমাদের আগেই বললাম, গরম রয়েছে, বেশ ভালো মতন গরম রয়েছে। তবে এই বাইক চললে অতটা বোঝা যাচ্ছে না, আর এমনি বাইক যখন দাঁড়াচ্ছি না ভাই পুরো ফেটে যাচ্ছে। আমাদের কলকাতায় কিন্তু এতটা গরম নেই এখনো পর্যন্ত। তো গাইস, এখানের ভিউটা দেখো, সামনে এরকম সুন্দর একটা পাহাড়, আর তার মধ্যেখানে সামনে একটা ব্রিজ আছে, এটা কালো আর সাদায় রং করা আছে বলে আরও ভালো লাগছে বেশ। ওকে, আরে ভাই লাফি যেতে হচ্ছে। ওকে ওকে ওকে, যখন তখন কিন্তু এই রোডে হাতি বেরিয়ে পড়ে, ঠিক আছে, যার জন্য সরকার থেকে এখানে বোর্ড মেরে রেখেছে, এলিফ্যান্ট জোন বলছে। এই হাতিও রয়েছে, হরিণও রয়েছে এই জঙ্গলে। চলে এসেছি এখন টাইগার মোড়। এর কি বাঘ বেরোয় নাকি ভাই? হা হা, জঙ্গলটা দেখো, এখানে ঢোকা মাত্রই ঠান্ডা, দারুণ লাগছে। ও, দু সাইডে জঙ্গল। তো আমরা পাখি পাহাড়ের অনেক কাছাকাছি চলে এসেছি, আর খুব বেশি বাকি নেই। তো আমাদের এখান থেকে বাম দিক নিতে হবে। ওকে চলো, তো আমরা এই বাম দিক নিয়ে নিলাম, আর এই সামনেই আমাদের পাহাড় দেখা যাচ্ছে। এখানে শুনেছি আগে নাকি ময়ূরও দেখা যেত, কিন্তু এখন আর দেখা যায় না। তো আমাদের এখান থেকে নিচে নামতে হবে। ওকে, আর সামনে তো জঙ্গল, সেই মহুয়া গাছ, শাল গাছ। ওই যে খোদাই, হ্যাঁ, আর ওইখানে স্যাম্পল করেছে, ওইখানটা দেখার তখন পাহাড় তখন কমপ্লিট হয় না। আচ্ছা, এখন হচ্ছে। এটা কে করছে? কে এটা আপনার ওই ঠিকাদারটা আছে আপনার চিত্তবাবু, কলকাতা। ওইখানে একটা পাথর আছে, সেই পাথর মধ্যে ছবি করে দিয়েছে। চলো। গাইস, আমরা এখন পাখি পাহাড়ের সামনে চলে এসেছি, আর এখন জঙ্গলের মধ্যখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে আমাদেরকে এখনো। এই দেখো পুরো জঙ্গলই জঙ্গল। তরুণদা, কিছু বক্তব্য আছে তোমার? শর্টকাট মারছি, এদিকে ভালো রাস্তা আছে। আচ্ছা, এটা হচ্ছে শর্টকাট, খাল ফাল ডিঙে যাচ্ছি। খাল মানে এই দেখো বড় ড্রেন তো এটা। হ্যাঁ, ওই তবে কি হবে, এইভাবে ডিস্ট্রাক্টে যাবো। লাফি 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 চলো। আচ্ছা, আমাকে দৌড়িয়েছি, আমি দড়ি কিন্তু ফেলতে পারি। গাইস, এতক্ষণ ধরে আমরা জঙ্গলে জঙ্গলে ঘুরছি হরিণ দেখার জন্য। ফাইনালি আমরা হরিণের দেখা পেয়ে গেছি। তো এই দেখে নাও, আমাদের পিছনে হরিণ, আর এদিকে কাঠবিড়ালি ছবি আঁকা আছে, এখানে পাথর খোদাই করে এগুলো। আর এই দেখো হরিণ।
আমাদের পাখি পাহাড় দেখা কমপ্লিট। আর এবার আমরা আবার রাইডটা কন্টিনিউ করব। আর তার আগে তোমাদের একটা জিনিস দেখে নিই। দেখো এই যে জিনিসগুলো পড়ে আছে এগুলো হচ্ছে গুপ্তধনের সন্ধানে যে বেঙ্গলি মুভিটা রয়েছে তার সেট, মানে এখানেই গুপ্তধনের সন্ধানেটা শুটিং হয়েছিল আর কি। তার সেটগুলো এখনও সব এখানে ভাঙাচোরা পড়ে রয়েছে। এই হচ্ছে পাখি পাহাড়, কাছে গেছিলাম আমরা, সেরকম কিছু দেখা যায়নি। তবে এখান থেকে ওই দেখো পাখির দেখা যাচ্ছে দূর থেকে। তো পাখি পাহাড়ের কাছে গিয়ে কোনো লাভ নেই, দূর থেকে দেখলেই ভালো হতো। তো চলো, আর সব দাদারা এখানে বসে আছে, এখান থেকে এবারে বেরোবো আমরা। আমরা এই পাখি পাহাড় ঘোরা কমপ্লিট করে এবারে বেরোচ্ছি লোয়ার ড্যামের দিকে, তারপরে যাব আমরা আপার ড্যাম। ওকে, তো পাখি পাহাড়ে সেরকম কিচ্ছু নেই ভাই, শুধু ওই পাহাড়ের গায়ে পাখি খোদাই করা আছে। এখনও প্রজেক্টটা চলছে, এখনও কাজ কমপ্লিট হয়নি। তো যারা এখানে আসতে চাইছো তারা দূর থেকেই ভালো বুঝতে পারবে এই পাখি যে আঁকা রয়েছে, কাছে গেলে কিচ্ছু বোঝা যাচ্ছে না ভাই, নর্মাল পাহাড়। তো এখন টাইম হচ্ছে 2:49, আর ওয়েদারটা দেখো আবার মেঘলা মেঘলা ওয়েদার করে দিয়েছে। তো এখনকার ওয়েদার ভাই একদম মাস্ট ওয়েদার। আর দেখো দু সাইডে লাল মাটি আর মধ্যে একদম কালো রাস্তা, এক আলাদা জিনিস ভাই, আলাদা। আর তোতনদারা আজকে আবার বাড়ি ফিরবে, এইসব সাইট সিন ঘোরার পরে ওরা বেরিয়ে যাবে 3 জন, আর আমরা 3 জন কালকেরে বেরোবো। তো যাওয়ার সময় তোমাদের এই সেতুটা দেখাচ্ছিলাম, আর এই সেতুটার নাম ওখানে দেখলাম আমি, এই সেতুটার নাম হচ্ছে শোভা সেতু। আবার বৃষ্টি পড়া চালু হয়ে গেছে, আর আমরা এখন লোয়ার ড্যামে এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি। ও ভাই, এই সিনটা বাস বেস্ট। এই দেখো পুরো সবুজ সবুজ, দুদিকে সবুজ, মধ্যিখানে কালো রাস্তা, আর সামনে দেখেছো পাহাড়, বেস্ট ভাই বেস্ট। আর ওই দেখো ওইটা সম্ভবত লোয়ার ড্যাম, ওর উপরে আরও একটা ড্যাম আছে, সেটা হচ্ছে আপার ড্যাম। তো গাইস লোয়ার ড্যামে যাওয়ার পথে দেখো পাথর দিয়ে রাস্তা ভাই, পিচ রাস্তার সাথ আমাদের ছেড়ে দিয়েছে, এবারে এরকম পাথর আর মাটির রাস্তা আছে, এরকম অফ রোডিং করতে করতে যাচ্ছি আমরা। ওকে ওকে, অ্যাডভেঞ্চার ভাই ভরপুরটা, যেরকম সুন্দর রাস্তাও দেখেছি আমরা, আর সেই রকম অফ রোডিংও করছি, দুর্দান্ত এক্সপিরিয়েন্স। আর আমাদের প্রতিটা রাইডেই কিন্তু অ্যাডভেঞ্চার একদম ভরপুর থাকে, চাকা প্রচুর স্কিড করছে, এইগুলো এই পাহাড়েরই পাথর ভেঙে ভেঙে ফেলা আছে, জাস্ট রাস্তা কিচ্ছু নেই। তো লহরিয়া শিব মন্দির দেখে নিয়েছি আমরা এখান থেকেই, আর সামনে একটা বড় বেশ ঝিল মতন আছে, আর এদিকে দেখো নো এন্ট্রি লেখা আছে, রেস্ট্রিক্টেড এরিয়া। ও বাম দিকে পাওয়ার হাউস আছে, সোজা গেলে আপার ড্যাম, লহরিয়া টেম্পল এইদিকেই পড়ছে, ওই দেখালাম তোমাদের যেটা। ওকে, ফাইনালি আমরা পিচ রাস্তা পেয়ে গেছি। চলো, পিচ রাস্তায় শুধু পাইনি, দুর্দান্ত রাস্তা পেয়েছি ভাই, দুর্দান্ত। এই দেখো এইটাই হচ্ছে ড্যাম, এইটা ড্যামের নিচের সাইড এটা ভাই সাহাব। আর এই যে পাথরগুলো ইউজ করা আছে এগুলো মার্বেল লেক থেকে আনানো, মার্বেল লেকটা এই পাথরগুলো তোলার কারণেই ওখানে একটা লেকের উৎপন্ন হয়েছে আর কি, বৃষ্টির জল জমে তাও। চলো আমাদের এবারে উপরে ওঠা স্টার্ট হয়ে গেছে। তো এই দেখো উপর থেকে এই লেকটাকে দেখো কি দারুণ লাগছে। আর আমরা এলাম সেই ওই রাস্তাটা হয়ে এলাম, এসে এলাম ঘুরে ঘুরে উঠছি। আর সেই ড্যামটা, এটা হচ্ছে লোয়ার ড্যাম, এইখানের ভিউটা কিন্তু দুর্দান্ত। ওকে, আমাদের আরও উপরে উঠতে হবে। ওয়ে ভাই, দ্বিতীয় দার্জিলিং খারাপ বলিনি, পুরো দার্জিলিংয়ের মতনই রাস্তাটাও উঠছে। ও কে, সেই দেখো সেই সেকেন্ড গিয়ার। আর এখান থেকে আবার ভিউটা দেখে নাও, হোয়াট আ ভিউ ম্যান, হোয়াট আ ভিউ, দুর্দান্ত লাগছে। তোমরা কমেন্টে জানিও কিন্তু এই ভিউটা তোমাদের কেমন লাগছে। তো আমরা ফাইনালি লোয়ার ড্যাম পৌঁছে গিয়েছি, কেমন এনজয় করছো বলো? আমরা এরকম তার বেড়া টপকে এদিকে চলে এসেছি লোয়ার ড্যাম দেখার জন্য। আর তোমরা লোয়ার ড্যামের ভিউটা একবার এখান থেকে জাস্ট এনজয় করো।
এই দিকে দেখো একবার, পুরো সবুজ জল, দারুণ। এই ড্যামের নিচে যে ক্যানেল করা আছে, জলটাকে মানে এর নিচে রাস্তা আছে? হ্যাঁ, জলের ভিতরে জলের ভিতরে রাস্তা আছে? ওই যে বিল্ডিংটা দেখা যায় না, হ্যাঁ, পাহাড়ের তলাতে 7 তলা বিল্ডিং আছে, 7 তলা অফিসাররা বসে আছে, কাজ করছে। ওই বিল্ডিংটা? ওটা নিচে 7 তলা আছে। আচ্ছা, নিচে 7 তলা? 7 তলা আমরা কাজ করেছি। ওই জলের ভিতরে রাস্তা আছে। আচ্ছা, আর দেখো জলটাকে এখন উপরের ড্যামে পাঠিয়ে দিচ্ছে। ওই দেখো, আচ্ছা, ওইখানে জলটা যেন কিরম গোল খাচ্ছে। জলটাকে পাইপ করে সিস্টেম করে উঠাই দিচ্ছে এরকম ও, উপরের ড্যামে। ওই তো ওই যে ঢালাইটা দেখা যায় না, হ্যাঁ, আপার ড্যাম। ওটা আপার ড্যাম আছে। জলটা উঠে গেলে ছাড়বে, যখন টাইমিং দিয়ে ঘুরে কাল সকালে জলটাকে নামাবে। চলো, তো আমাদের লোয়ার ড্যাম ঘোরা কমপ্লিট। এবার আমরা আপার ড্যামের দিকে যাচ্ছি। চলো, আসো। এখানে সিনারিক বিউটি ভাই দুর্দান্ত, ভাই দুর্দান্ত, A1 পুরো। তো গাইস, এইসব রাস্তাগুলো কিন্তু আমাকে আবার সেই দার্জিলিংয়ের কথা মনে করিয়ে দিচ্ছে। সিরিয়াস বলছি ভাই, দার্জিলিংয়ের সাথে অনেক মিল আছে এই জায়গাটার। আর আমাদের গাইড কাকা কিন্তু আমাদের বেশ ভালোই ঘোরাচ্ছে। আর অনেক কিছু যেগুলো আমরা জানি না, এখানে লোকাল লোক বলে অনেক কিছু জানে, সেগুলো আমার সাথে শেয়ার করছে। তো তোমাদের আরও অনেক বেশি ইনফরমেশান দিতে পারছি এই ভিডিওটাতে। আর এই দেখো, আবার এরকম টার্নিং নেওয়া মানেই উপরের দিকে উঠতে হবে, যেটা দার্জিলিংয়ে হচ্ছিল। ওরে ভাই, এই দেখো এখানে হাতির বোর্ড দেওয়া আছে, মানে এই জঙ্গলে কিন্তু হাতি রয়েছে। এত উপরে হাতি উঠলো কীভাবে, সেটাই তো ভাবছি আমি। এখান থেকে আপার ড্যাম শুরু হচ্ছে। ওকে, ওরে ভাই, ভেঙে যাবে নাকি? দুর্দান্ত, সাবধান, গভীর জল, জলে নামা নিষিদ্ধ। ওকে, তো জলে আমরা নামতেও চাই না ভাই। আর এখানে সিনটা দেখো, ওয়াও ভাই, ওয়াহ। তো গাইস, এই হচ্ছে আপার ড্যামের ভিউ। দুর্দান্ত ভিউ ভাই, দুর্দান্ত। আর আমাদের ছোট্ট ভাই কত বড় বড় কাজ করছে। তোমরা এখনো কি করছো? যদি ভিডিওগুলো ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং কমেন্ট করো এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো ভাই, যে এই আমাদের ছোট্ট ভাইকে নিয়ে এত রাইড করছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য। আর এখানের ভিউটা জাস্ট দেখো, একটা দুর্দান্ত হাওয়া চলছে, তার মধ্যে আমরা সব দাঁড়িয়ে আছি, দু একটা ছবি টবি তুলবো এখানে। তো গাইস, ফাইনালি আমরা আপার ড্যামে পৌঁছে গিয়েছি। আর এখন টাইম হচ্ছে 3:30। আর তোমরা কিরম মজা হচ্ছে বলো আপার ড্যামেতে? একদম একদম রোদ না, রোদ আছে, মেঘলা মেঘলা ওয়েদার, খুব সুন্দর, তাই তো? সারাদিন ভালো লাগলো, এখন তো বেস্ট হয়ে যায়। আর তুমি তো বেরিয়ে যাবে আজকে? বেরিয়ে যাবো। তো তোদনদা আজকে বেরিয়ে যাবে। আমরা গুড নাইট। তো সবাইকে অ্যাডভান্স গুড নাইটও বলে দিয়েছে। আমরা আজকে এখানে থেকে যাচ্ছি, কালকে আমরা মুকুটমণিপুর হয়ে তারপর বেরোবো। তো ওনারা 3 জন আজকে বেরিয়ে যাবে। তো যাই হোক, এখানে কিন্তু হাওয়াটা যা চলছে না, পুরো রিফ্রেশিং একদম। তো চলো আমরা একটু এখানে আনন্দ করি, একটু ছবি টবি তুলি, তারপরে আবার রাইডটা আমরা কন্টিনিউ করবো। তো চলো, আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোড।